আমার আইডির উপরে আওয়ামী সাইবার স্পেসের যারা আছে তারা ক্রমাগত অ্যাটাক করে আইডিটাকে ডিসেবল করে দিয়েছে এবং এই ঘটনাটা ঘটে হলো 31শে ডিসেম্বর। প্রথম দিকে যখন অ্যাটাক হচ্ছিল ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে কিছু নোটিফিকেশন আসছিল, কিছু ভেরিফিকেশনের ভেতর দিয়ে নিয়ে গেল, সেগুলো কমপ্লিট করার পরেও দেখলাম কিছুক্ষণ পরে ওই ক্রমাগত রিপোর্ট এবং তাদের সাইবার অ্যাটাকের কারণে এটা সাসপেন্ড করে দিয়েছে। জানি না যে কখন ব্যাক পাওয়া যাবে, তবে সেই মেটার কাছে অ্যাপ্লাই করা হয়েছে এবং শুধু আমি না, আমার পরে খান তালাত খান রাফির আইডিটাও এইভাবে ডিসেবল করে দেওয়া হয়েছে এবং অন্যান্য আমাদের যারা ফ্রেন্ড ছিল, যেমন হাসনাতের সাথে কথা হয়েছে, আমার শারজিসের সাথে কথা হয়েছে, তারপর ওই যে জুনিয়র আসিফ যা আছে, আসিফ মাহমুদ উপদেষ্টা, ওর আইডির পরও কিন্তু ক্রমাগত আক্রমণ হচ্ছে। তারপর সাদিক কায়েম আছে শিবিরের, ওর আইডির পরও কিন্তু আক্রমণ হচ্ছে। এইসব কারণে আমাদেরটা যেহেতু পার্মানেন্ট ডিসেবল করে ফেলেছে, ওদেরটা এই সিকিউরিটি ইস্যুর জন্য ওরা আপাতত RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওরা ডিঅ্যাক্টিভেটেড করে রেখেছে আক্রমণের থ্রেট থেকে বাঁচার জন্য, কিন্তু সংঘবদ্ধভাবে আওয়ামী সাইবার স্পেস এইভাবে আক্রমণ চালাচ্ছে এবং তাদের যে পেজগুলো আছে, মানে ক্র্যাক প্লাটুন নামের একটা পেজ আছে, তারপর আরও এই ধরনের কয়েকটা পেজ আছে, যেসব জায়গা থেকে আমাদের আইডিগুলো ডিসেবল করে দেওয়ার পরেই তারা এটা ক্রেডিট নিচ্ছে যে তারা সংঘবদ্ধভাবে আক্রমণ করেছে, নেগেটিভ রিভিউ দিয়েছে এবং এগুলোর মাধ্যমেই তারা বন্ধ করে দিচ্ছে। তার মানে ব্যাপারটা খুবই পরিষ্কার, মানে আমরা যারা ছিলাম ভোকাল হিসেবে আমাদের আইডিগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সংঘবদ্ধভাবে এই কাজটা করে যাচ্ছে। এবং এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে সাইবার স্পেসে মানুষ যারা আছেন, সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন, তাদের এই ব্যাপারগুলো সতর্কতার সাথে ডিল করা উচিত এবং যারা এই ধরনের অ্যাক্টিভিজমের সাথে জড়িত তাদের প্রত্যেকের আইডিটা নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু তারা হুমকি ধামকি দিচ্ছে। ইতিপূর্বে দেখা যেত যে কোনো ধরনের আক্রমণ বা কোনো কিছু এই টাইপ হলে একটা প্রোটেকশন পাওয়ার মতো ব্যবস্থা থাকতো। অ্যান্ড ইনফ্যাক্ট যেহেতু এই পতিত স্বৈরাচার তারা বাইরে চলে যাওয়ার পরেও তারা কিন্তু সাইবার স্পেসে তাদের উপস্থিতি খুবই সরব এবং তারা ক্রমাগত অনলাইনে হুমকি ধামকি এগুলো দিয়েই যাচ্ছে। সো সরকারের উচিত হবে এই ব্যাপারগুলো কিভাবে প্রোটেক্ট করা যায়